গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা 10টা 20 ঘরে। আর সকাল থেকে যে কি পরিমাণের রোদ, কাল খবরে বলছিল আজ নাকি লু বইবে, 44 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে। পুপু টিউশনে গেছে, কতবার বললাম বাবাই ছেড়ে দে, আজকে আর যেতে হবে না। খবরের কাগজে যখন লিখেছে, টিভিতে যখন দেখাচ্ছে, তা স্যারকে ফোন করার পরে বলল যে না না চলে আসো, কিচ্ছু হবে না। কি বলেন তো, যেখানে পড়তে গেছে সেখান থেকে একা একা ফিরতে হলে অনেকটা হেঁটে এসে টোটো অটো ধরতে হয়। আর এই মুহূর্তে একটা টোটো অটো পাওয়া যাচ্ছে না। 5-10 মিনিট যে মাথায় রোদটা লাগাবে, সারা দিনটা বেকার। মা মাথা যন্ত্রণা করছে, এই সেই হ্যানা ত্যানা। এখন স্যারদেরও বুঝতে হবে যে বাচ্চারা রাস্তাঘাটে বেরোলেই অসুস্থ হয়ে পড়বে, কিন্তু কেন কি জানি স্যার মোটে ছুটি দিতে চাইলেন না। ও আজকে আমার মায়ের বাড়ির ভিত পুজো, সকাল সকাল ফোন করেছিল, মামন তুই কি আসতে পারবি? আমি না গো মা, এই রোদ্দুরের মধ্যে যদি আমি বেরোই না, ঘরে বসেই আমার মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি। আর 5 মিনিট রোদ লাগালে তো ব্যাস মাথা কেটে ফেলে দিতে হবে। তাই বিকেলে যদি পারি একবার দেখা করে আসবো, আর যদি না হয় তো না হবে। ইন্দ্র পুপুকে দিয়ে আসলো, দেখুন সাজগোজের অবস্থা। নতুন নিয়ম চালু হয়েছে এবছরে, সাদা রঙের যে গামছাগুলো রয়েছে সেই গামছা চাপা দিয়ে ছেলেপুলেরা ঘুরে বেড়াচ্ছে, আর যারা সিনিয়র সিটিজেন মাথার মধ্যে সাদা রুমাল বেঁধে ঘুরছে। কি করবে? মাথাটাকে তো বাঁচাতে হবে। আবার পুপুকে মনে হয় আনতে যেতে হবে নাকি, কিন্তু বললো যে আমি একা চলে আসবো মা। চলুন, পুপুকে ছাতুর ঘোল বানিয়ে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। ইন্দ্রও ছাতুর ঘোল খেয়ে বেরোবে। ঘরে একটাও শশা ছিল না। এখন প্রত্যেক দিন নিয়ম করে দুপুরে ভাতের পাতে একটুখানি স্যালাড লাগছেই, তাহলে খেতে পারছি না তো। এই গরমে সকালটা কি কাজ দিয়ে শুরু করব আর কোন কাজ দিয়ে শেষ করব সেটাই বুঝে উঠতে পারছি না। খালি মনে হচ্ছে ঢকঢক করে জল খাই আর শুয়ে থাকি। দেখুন না রান্নাঘরের কি অবস্থা। তবে শুয়ে বসে থাকলে তো চলবে না, যেমন তেমন করে কিছু একটু রান্না করতেই হবে। সবার আগে আমার খিদা পাবে, তাই ভাবছি ডাল আর আলু পোস্ত করে রেখে দিই। ইন্দ্র কালকে ছাদ বাগানের গাছে জল দিতে গিয়ে দেখে লাল শাকের ডাঁটাগুলো পুরো নুয়ে গেছে। আমাকে বলেছিল মামন পাতাগুলো তুলে এনে ভেজে ফেলো। আমার আর যেতে ইচ্ছা করছে না ভাই। এই রোদ ভেঙে শাক পাতা তুলতে গিয়ে না ছাদেই আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। থাক গিয়ে, খেতে হবে না, কি করব। আর বললাম আজকে তামঝাম কিছুই রান্না করব না। এবারে বলবেন কোনোদিনই তো করছো না। এই গরমে খাওয়ার জুত নেই, রাঁধুনি কি রান্না করবে। তাই ভাবছি আলু পোস্ত আর ডাল করে রাখি, কলাইয়ের ডাল করব। কলাইয়ের ডাল খেলে পেট ঠান্ডা থাকে, তাই না বন্ধু? আর পোস্ত খেলে ঘুম পায়। আমার এমনি চোখ থেকে ঘুম ছাড়ছে না, তার উপরে পোস্ত পোস্ত খেয়ে আর ওই ঘুমের কায়দা করে রাখি। ভালো লাগে গরমে আলু পোস্ত খেতে, নাহলে রোজ রোজ টকের ডাল আর আলু সেদ্ধ। যাদের ছাতু খেতে ইচ্ছা করে না তারা ঠিক এইভাবে ছাতুর ঘোল বানিয়ে খেয়ে দেখবেন, অমৃত অমৃত। গ্লাসের মধ্যে অল্প একটুখানি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতন ছাতু দিলাম, এর মধ্যে দিয়ে দেব 1 কোয়া পাতিলেবুর রস, অল্প একটুখানি লবণও দিয়েছি। আর এই দেখুন ছাতুর ঘোলটার স্বাদ পুরোপুরি পরিবর্তন করবে মাদার্সের পানিপুরি মশলাটা। জাস্ট 1 ফোঁটা ছাতুর ঘোলের মধ্যে দিয়ে দেবেন, তারপরে গুলে খাবেন, মনে হবে না ভাই এই গরমে 1 গ্লাস অমৃত খাচ্ছি। এখন রান্নাঘরে দাঁড়ালে কন্টিনিউ কত্থক ডান্স করতে হবে। এত ছোট ছোট বিনি বিনি পোকা হয়েছে, পা বেয়ে গায়ে উঠছে। আর পানিপুরি মশলা দিয়ে যে কোনো শরবত বানিয়ে খেয়ে দেখবেন 1 ফোঁটাও অম্বল হবে না, কারণ মশলাটার মধ্যে পুদিনা পাতা দেওয়া রয়েছে। সেই কারণে ফোনে 1 ফোঁটাও চার্জ নেই। আজকে আপনাদের সঙ্গে যখনই হাই হ্যালো শুরু করতে যাচ্ছি, ও বাবা দেখি ব্যাটারি লাল হয়ে রয়েছে। এখন চার্জে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে ফেলবো। এখন ঘড়ির কাঁটা 11টার ঘরে, 12টার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে। হয়ে যাওয়ার তো দরকার। হ্যাঁ, গা হাত পাও চুলকাচ্ছে, মারাত্মক চুলকানি চুলকাচ্ছে। হরিণকে আজকে পোকার ওষুধ খাওয়ানো হয়েছে, স্নানটা করিয়ে দিতে পারলে ভালো হতো। দেখি পুপু 12টার সময় আসুক,
রিকোয়েস্ট করবো যে ফরিনকে একটু স্নান করিয়ে দে। আজ না করালেও কাল করাতেই হবে, করাতেই হবে। চলুন। হ্যাঁ বন্ধু, ভাল লাগছে না, গা হাত পা কোমর পিঠ ব্যথায় ভেঙে চুরে আসছে। আমার কথা মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্ট, হেভি টেস্ট। অমৃত অমৃত। ঘরে বসে কাজ করছি বলে অতটা মালুম হচ্ছে না। সবজি পাতি পাখার নিচে বসে কাটলাম, এখন গ্যাসে চাপিয়ে দিয়ে আবার পাখার নিচে বসবো। তবে আমার মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে, যতক্ষণ না আসছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। পুপু আসার সঙ্গে সঙ্গে এখানে ডাবের জল দেব। আজকে আমার মায়ের বাড়িতে যে ভিত পুজো, ইন্দ্র সেটা জানতো না। ইন্দ্রর মিস্ত্রিরাই তো কাজ করছে মায়ের বাড়িতে, আর ইন্দ্র তার মেয়ের জন্মবারে মানে মঙ্গলবার দিন কোনো রকম মাটি কাটার কাজ করে না। এর আগের দিন নাকি মিস্ত্রিদের বলে এসছে, মাকে বলে এসছে, তবে কোন খেয়ালে আজকে ওরা মাটি কেটে ভিত পুজো করালো কে জানে। সেই নিয়ে একটু গজর গজর করলো যে আগের দিন বারবার করে বলে আসার পরেও সেই মঙ্গলবার মাটি কেটে ভিত পুজো হচ্ছে, আমি ছেড়ে দাও। মা হয়তো মনে রাখতে পারেনি, মা অনেক কিছু এখন খেয়াল করতে পারে না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে বলে লাভ নেই। নাহলে মানুষটা আনন্দ নিয়ে পুজোটা করেছে, তুমি এইটা বলতে গিয়ে আনন্দটাই মাটি হয়ে যাবে, খুঁতখুঁতানি লাগবে। আর আমাদের ইন্দ্রই কিন্তু আমার মায়ের বাড়িটা করছে। হ্যাঁ, তোকে তো চিনতেই পারছি না। মেয়েটা আমার ফসা ফসা বেরোলো, ফিরলো কালো কালো হয়ে, সঙ্গে সঙ্গে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। মা যেটা বলছে সেটা কতটা সত্যি দেখি তো আয়নার সামনে দাঁড়িয়ে। সত্যি গা পোড়ানো গরম রে। চল, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, ওপরের ঘরে যাই। এই ছুরি চাকু মুখে নিয়ে ঘুরছে রে, কাকে খুন করতে যাবে কে জানে। আর আজকে দুপুরে কি কি রান্না করেছি না করেছি তার এক ঝলক দেখিয়ে দিই। এই হলো ঝিঙে আলু পোস্ত। আজকে অল্প একটু হলুদ দিয়েছি, নাহলে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে। হয়ে গেল। এই হলো বিউলির ডাল, কলাইয়ের ডাল, যে যে নামে ডাকে। এই ডাল গরমকালে পেট ঠান্ডা রাখে। অল্প একটুখানি মৌরি আদা বাটা দিয়ে রান্না করেছি, ফোড়নে হিং দিয়েছি। আর এর মধ্যে রয়েছে পাঁপড়। দাঁড়ান, পাঁপড়টা হঠাৎ করে জলের মধ্যে পড়ে গেছে, ভাজার পরে দেখি কেমন নেতানো নেতানো। নিচেরগুলো ঠিক রয়েছে, কিন্তু ওপরেরগুলো নেতিয়ে গেছে। কি হবে? ঘটের ডাব কিনে নিয়ে চলে এসছে দেখ তোর বাবাই। এই নে নে নে, ডাবের জলটা খা নে। ওট ওট শিগগিরই বাবাই, আমি একটু গ্লুকন্ডির জল খাবো। কিচ্ছু করার নেই, এই গরমটা বেঁচে থাক, পরে স্কিনের যত্ন নেওয়া। কি কুড়ের কুড়ে শেষ। এইটুকু ডাব দিয়ে যাও, কি কুড়ে আর কুড়ে একবার টানলে শেষ হয়ে যাবে। কি জানি বাবা এইটুকু ডাব আনলো কেন। এখন ডাবের দাম আকাশ ছোঁয়া। বলে এইটুকুটুকু ডাবগুলো মামন 70 টাকা করে বিক্রি হচ্ছে। যত গরম পড়বে রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষ ডাব কিনে খাবে। তাহলে এত গাছ কি আছে সারা গরমে সবাইকে ডাব সাপ্লাই দেওয়ার মতো? বাবা এতটা জল পড়ে রয়েছে, যখন তখন স্লিপ করে পড়বে। গাছ লাগান, প্রাণ বাঁচান। এই মুহূর্তে গাছ কাটা আইনত অপরাধ। চিৎকার দিয়ে বলবো যারা কলা পাতা কাটতে এসছে, দেখ এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে কলা পাতাগুলোকে কাটছে মুচকুচিয়ে। ফরিনকে কতবার করে বলছি, যা বাবার কেদারনাথে গিয়ে একটুখানি বস, ঘর ঝাড় দেওয়ার যত ময়লা তোর গায়ে গিয়ে ঠেকবে। আজকে পুপু কত সুন্দর করে স্নান করিয়ে দিল। এখন পুপুর এক বান্ধবী এসছে, পুপু আর সে নিচের ঘরে বসে
কথাবার্তা বলছে। ঘড়ির কাঁটা 6:43 ঘরে। ইন্দ্রকে বললাম ছাদের গাছগুলোতে জল দাও, আমি সকালবেলার দিকে দিয়ে এসছি, বিকেলে হালকা হালকা করে দিলেই হবে। আমার কাজকর্ম শেষ হলে 1 কাপ চা নিয়ে বসবো। বেশ অনেক দিন হয়ে গেল সকাল বিকাল চায়ের মুখ দেখিনি। জানি এই পোড়া গরমে চা খাওয়া মুশকিল, তবুও আজ নেশা উঠে গেছে, কেউ থামাতে পারবে না। আর দেখুন, এর আগের দিন দরজার ওপর থেকে পড়ে গিয়ে সারদা মায়ের ফটোর কাঁচটা ভেঙে গেছে। আজকে আবার রামকৃষ্ণদেবের ফটোটা পড়ে গেল। কাঁচটা ভাঙেনি, তার আগে পুপু খেয়াল করেছে ওই স্বামীজির ফটোটাও নাবিয়ে ফেলতে হবে। এই জানলা দিয়ে যে হালকা ফুলকা হাওয়া আসে তাতেই ফটোগুলো দুমদাম পড়ছে। দরজার মাথায় কিংবা ঘরের দেওয়ালে এই সমস্ত মহান ব্যক্তিদের ছবি যদি টানানো থাকে, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি এনাদের মুখের দিকে তাকালেই যেন সহজ হয়ে যায়। কারণ এনারাও তো অনেক কঠিন পরিস্থিতি পার করে আজ আমাদের দেওয়ালে জায়গা করে নিয়েছে, মন্দিরে জায়গা করে নিয়েছে, ফুল জল পাচ্ছে, তাই না? সহজে তো আর সব কিছু পাওয়া যায় না। দেখি কোথায় রাখি ওনাদের। ঘরটা সবই পরিষ্কার করলাম, দেখেছেন কেমন দরদর করে ঘাম দিচ্ছে। ইন্দ্রর সঙ্গে একটু ছাদে গেছিলাম, সে বলে বসবে, আমি তুমি বসো বাবা, ঘরের পাখা ছেড়ে ছাদে গরম হাওয়া খেতে চাই না আমি। তাই গাছগুলোতে জল দিয়ে এখন সে ঠাকুর পুজো দিয়ে নিচের ঘরে আসুক। আর দেখুন না, ঝগড়াটি বুড়ির মতন যতক্ষণ না টেনে টুনে একখানা খোপা বানাতে পারছি ততক্ষণ গরম কাটছে না। আজকে দুপুরবেলাতেও কারেন্ট গেছিল, গরমকালে নিয়ম করে সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট যাবেই। এবার অনেকেই বলবেন যে তুমি একটা ইনভার্টার লাগিয়ে নাও না কেন। গরমকালে গুনে গুনে 6-7 দিন কারেন্ট যাবে, আর পুজোর সময় 2-3 দিন কারেন্ট যাবে। এর জন্য ইনভার্টার ঘরে এনে কোনো লাভ নেই। কোথায় লাগে ইনভার্টার? যেখানে সারাক্ষণ কারেন্ট থাকে না, কারেন্টের জন্য কাজকর্মের অসুবিধা হয়ে যায়, কিংবা যে সমস্ত এলাকায় বারবার কারেন্ট যায়, বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষের অসুবিধা হয়, তাদের ওখানে ইনভার্টারের দরকার। আমাদের এখানে লাগে না। সারা বছরে গুনে গুনে বলতে পারবো কয়দিন কারেন্ট গেছে। কিন্তু এত গরম পড়েছে, প্রত্যেকের বাড়িতে এসি চলছে, পাখা চলছে, তাতে আর কারেন্টও বুঝতে পারছে না কি করবে না করবে। এখন আর গা ধোবো না, ট্যাঙ্কির জল পুরো গরম। দেখি কি কি খাবার দাবার আছে না আছে। যেটুকু আলু পোস্ত আছে পুপু ইন্দ্রর হয়ে যাবে, ডালও আছে অনেকটা। এই তো পুপু ইন্দ্রর হয়ে যাওয়া মানে আমাকে আর রান্নাঘরে আসতে হবে না। এবারে দেখি পুকুর যে বান্ধবী এসছে তারা কি করছে না করছে। আর পুপুকে রিকোয়েস্ট করি, আজকের বিকেলে চাটা কি তুই বানাবি, কারণ তোর বান্ধবীও তো খাবে। ও মা, কি রে তোরা কিছু করছিস না, শুধু এরকম বসে বসে গল্প করছিস? হ্যাঁ, পাখা ভাঙা দেখো না বন্ধ বন্ধ করে। আমি তো ভাবলাম তোরা সাজুগুজু করছিস কিংবা ফটো তুলছিস। ও মা, প্যাকেট দুধ নিয়ে আসি, চা করবি নাকি? ওটা কি চা দিলবে না? ও মা, তাহলে কি খাবে ও? স্প্রাইট খাবে। দাঁড়া আনছি, বাবাই আসুক নিচে। ভালো বানিয়েছিস কিন্তু চাটা, বল ছাগলি, পরের দিন তো আমার বানিয়ে দেবে না, তার বানিয়ে দেবে না তোকে। ভালো হচ্ছে চা। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। ঘড়ির কাঁটা 9:45 ঘরে। এখন টেম্পারেচার রয়েছে 36 ডিগ্রি। তাহলে ভাবতে পারছেন মানুষজন সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম সেরে 43-44-এর সময় যে একটু শুয়ে থাকবে সেই পরিস্থিতি নেই। সকাল থেকেই 36-38 দিয়ে শুরু হচ্ছে। কাল রাত 12টার সময় নিচের ঘরে এসেছিলাম, আমাদের এই ঘড়িতে না টেম্পারেচারটা দেখা যায়। ও বাবা, দেখি 38 ডিগ্রি, রাত 12টার সময় 38 ডিগ্রি। যাদের ঘরে এসি নেই তারা যে কি করে ঘুমাচ্ছে কে জানে বাবা। আর এই সপ্তাহটা মোটে ফুরাতে চাইছে না। আজ ভাবলাম বৃহস্পতিবার, খবরের কাগজে চোখ রেখে দেখি আজ বুধবার। তাহলে ভাবতে পারছেন কত আশা নিয়েছিলাম এই সপ্তাহটা শেষ হয়ে গেলেই পরের মঙ্গলবার সোমবার থেকে বৃষ্টি নামবে। আশায় বুক বেঁধে আছে চাষা। শুধু আমি একা নই, এখন প্রত্যেকে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন একটা ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি আসবে। আর গতকাল দেখলেন আমরা 3 জনে বসে চা খেলাম, তারপরে পুপু আর পুপুর বান্ধবী নিচের ঘরে চলে এসেছে। আমিও মোবাইল দেখতে দেখতে যে কখন শুয়ে পড়েছি, ঘুমাইনি কিন্তু সব শুনতে পাচ্ছি, কিন্তু হাত পা এত ভারী হয়ে রয়েছে
মনে হয় আমি নিজের হাত পা এদিক থেকে ওদিক ফেরাতে পারছি না, কিংবা 50টা লোক আমাকে টেনে তুলতে পারবে না, এইরকমই লাগছিল। ওই যে মহাপুরুষরা যখন সমাধিতে পড়ে সেরকম সমাধিতে পড়েছিলাম। তাই বুবুকে বললাম, আমার যদি কখনো এরকম অবস্থা দেখিস না, একটুখানি ঠেলা ধাক্কা দিয়ে দেখবি, ভেতরে ভেতরে যদি স্ট্রোক হয়ে পড়ে থাকি না, তোরা কেউ টের পাবি না। যা গরম পড়েছে বাবা, স্ট্রোক হওয়া অস্বাভাবিক কিচ্ছু না। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ইন্দ্র বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছে, চলেও এসছে। বললাম তুমি ঠাকুর পুজো দাও, আমি বাজারের ব্যাগটা গোছাই। তবে এখন নয়, 3 জনের জন্য 3 গ্লাস ছাতুর ঘোল বানাবো। এই মুহূর্তে ছাতুর ঘোল হলো ভরসা। আর আমার সংসারের কাজকর্ম সারতে না সারতে যে কি পরিমাণে খিদা পাচ্ছে এখন, প্রত্যেকটা দিন। এখন কিছু না খেলে হবেই না। আর এখন তেল মশলাবিহীন খাওয়ার মানে ডাল, আলু সেদ্ধ, আর না হলে একটা ভাজাভুজি। প্রত্যেক দিন ওই একই মেনু দিয়ে দুপুরের খাওয়া খেতে ইচ্ছা করে? ইন্দ্রর তো কোনো ব্যাপার না, ওই সমস্ত খাবার ওর কাছে অমৃত সমান। আমার একটুখানি অসুবিধা হচ্ছে, মনে হয় সারাদিনে একবার ভাত খাবো, একটুখানি তরিজুত না হয় তাহলে কি করে চলবে। আবার খেয়েও হজম করতে পারছি না, একটুখানি তেল মশলা পেটে গেলেই বিপ্লব শুরু হয়ে যাচ্ছে। মারাত্মক গরম তো, প্লেন জল খেলেই কেমন যেন একটা হচ্ছে পেটের ভেতরে। তো চলুন বন্ধু, একটু পরে বাজারের ব্যাগ সব খালি করব, তারপর একটুখানি চেঁচামেচি হবে। কতবার বলেছি, এখন রান্নার সেরকম ইচ্ছা নেই, বাজার পাট করো না। শুধু আলু আনতে হতো, আলুর সঙ্গে দেখুন না সব কিছু নিয়ে চলে এসছে। তা চলুন, সংসারে থাকতে গেলে তো এইটুকু তো হবেই। বাজারটাই হলো মেইন টপিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া করার জন্য।